হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শরীফুল ইসলাম। তো আজকে যেগুলো আমরা শিখবো কিভাবে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কাজ করে। তো আমরা আমাদের থিওরিক্যাল পার্টে দেখেছি কিভাবে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কাজ করে। তো এখন তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা দেখবো প্রোগ্রামিং এর মাধ্যমে। তো আমরা প্রথমে কি নেবো? হ্যাঁ, একটা ভেরিয়েবল দেবো লুপ চালানোর জন্য। তো ফর দিলাম আমরা এখানে, আর মান হচ্ছে 1 থেকে চলবে 10 পর্যন্ত। আর প্লাস প্লাস ওকে। এখন এর মধ্যে আমি একটা শর্ত দিব, যদি আয়ের মানকে যদি 2 দ্বারা ভাগ করলে ভাগফল যদি 0 হয়, তাহলে আমাদের কি দেখাবে? দেখাবে হচ্ছে আয়। কি করবো আমরা এখানে নিচে দেবো ডিরেক্ট। তো দেখি প্রোগ্রামটা রান করে দেখি আমাদের কি হয়। তো দেখেন টু, ও এখানে আমরা একটা কি করি, একটা নতুন লাইন অ্যাড করি, ব্যাকস্ল্যাশ। এবার রান করি। তো দেখেন আমার টু হয়ে যাচ্ছে। তো আসলে এখানে ব্রেক আমাদের কি করলো, এখানে লুপটা চলতেছিল 1 থেকে 10 পর্যন্ত। তো যখন লুপটা 1 ছিল তখন হচ্ছে কি এটা কন্ডিশন জুড়ে দিয়েছিলাম এইভাবে, যদি এই আই এর ভ্যালুটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 হয়, তাহলে আমাদের কি কি দেখাবে, এই সেই মানটা দেখাবে, আয়ের মানটা দেখাবে। ঠিক আছে? তো যখন 1 আসলো লুপে, তো 1 কে তো 2 দ্বারা কি ভাগ করলে তো ভাগশেষ 0 হয় না, তো এটা প্রিন্ট করলো না। ঠিক আছে? তো এরপর কি আসলো, টু আসলো। তো টু আসার পর টু কে টু দ্বারা ভাগ করলে ভাগশেষ অবশ্যই 0 হয়। এবং সে কি করলো, একটু দেখাইলো। ঠিক আছে? তো তো কন্ডিশনটা কি সত্য হয়েছে এবং মিলে গেছে। তো সে কি করলো, আর লুপটাকে চলতে দিল না, তো সেইখানেই টু প্রিন্ট করে লুপটা থামাই দিল। তো এটাই হচ্ছে কি ব্রেক স্টেটমেন্ট, এইভাবে হচ্ছে ব্রেক কাজ করে। তো এখন আমরা দেখবো হচ্ছে কন্টিনিউ কিভাবে কাজ করে। এখন দেখেন, আমরা যদি এখানে যদি কন্টিনিউ লিখতাম কি হইতো আমাদের, তো আমরা যদি রান করি, আমরা দেখেন কি আসতেছে, 2 4 6 8 10। তো কি আমরা 1 থেকে 10 পর্যন্ত লুপটা চলবে। যখন লুপের মান 1, তখন কি চেক করবে কি এই 1 কে কি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0? তো না। তো ভাগশেষ 0 না হয় কোনো কিছু প্রিন্ট করছে না। যখন 2 আসলো তখন 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে। তো এটা 2 এর মান প্রিন্ট করার পরে কি হলো, হ্যাঁ এটা যেহেতু একটা মান পেয়ে গেছে, তো সেটা কি করতেছে, আমার আরো দরকার, তো সেটা আবার কন্টিনিউ চলবে, যে আবার এরপরে লুপটা শেষ না হওয়া পর্যন্ত কোন জায়গায় এরকম ভ্যালু আছে যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়। তো দেখেন, এরপর যখন 4 আসছে, তো 4ও করছে, তো 5 কিন্তু করে নাই, তো 6 করছে, তো 8 করছে, তো এরকম 10 করছে। তো কন্টিনিউটা এরকম কন্টিনিউ স্টেটমেন্টটা তো আমাদের এই ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে আমরা যা চাচ্ছি, তো সেই ভেরিয়েবলটা যদি সেই ভ্যালুটা যদি বারবার পেতে চাই, মানে কন্টিনিউয়াসলি কোনো কিছু পেতে চাইলে, তো আমরা সেটা কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে সেটা করতে হবে। তো এই হচ্ছে আমাদের ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের টিউটোরিয়ালে।